রবি আর রিয়া দুজনেই নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। জীবনের স্বপ্ন, সংগ্রাম, ভালোবাসা সবই যেন এক সীমিত জগতে বাঁধা। একদিন রবি তার বন্ধুর পাঠানো এক মেয়ের ছবি দেখে থমকে যায়। সেই মেয়েটিই রিয়া। রিয়াকে সে কখনো সামনে থেকে দেখেনি, তবু অচেনা মুখটায় তার হৃদয় আটকে যায়। দূর শহরে থেকে রবি প্রতিদিন বন্ধুর কাছ থেকে রিয়ার খবর নেয় আর স্বপ্নে কল্পনা করে তার সঙ্গে জীবন সাজানো। 1 বছর পর দুর্গাপুজোর দশমীর সকালে রবি চলে আসে রিয়ার শহরে। 10 ঘন্টার অপেক্ষার পর মন্দিরের ভিড়ে অবশেষে রিয়াকে দেখতে পায়। রিয়া কিচ্ছু জানে না, তবু সেই এক ঝলক দেখাতেই রবি বুঝে যায় এই মেয়েই তার পৃথিবী। এরপর শুরু হয় তাদের চ্যাটে গল্প, ফোনে কথা, আর অবশেষে সরস্বতী পুজোর দিন প্রথম দেখা। রিয়া তখন এক প্রাইভেট স্কুলের শিক্ষিকা। সেই দিন রবি বাইকে করে রিয়াকে ঘুরিয়ে দেখায় তার শহর। নদী, মাঠ, মন্দির সবই যেন ভালোবাসার রঙে ভিজে যায়। সময়ের সঙ্গে সম্পর্ক গভীর হয়। রিয়া চেয়েছিল একদিন নিজস্ব ঘর, সুন্দর বাড়ি। রবি তার স্বপ্নকে নিজের স্বপ্ন বানিয়ে বাড়ি গড়তে শুরু করে। কিন্তু রিয়ার বাবা রাজি হননি তাদের বিয়েতে। এক রাতে রিয়ার ইচ্ছেই রবি তার জন্য নিয়ে আসে গরম বিরিয়ানি। মুষলধারে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে কেবল গেটের ওপারে থেকে রিয়া বেরোতে পারে না, তাই গেটের ফাঁক দিয়ে বিরিয়ানি নেয় আর নিজের একটা চাদর বাড়িয়ে দেয়। ভিজে গেছো, এটা মুছে নিও। সেই চাদরটাই হয়ে ওঠে রবির একমাত্র সঙ্গী। প্রতি রাতে এসে চাদরটা বুকে নিয়ে ঘুমায়। একদিন রিয়া জানায় তাকে ব্যাংকের কাজে দূরে যেতে হবে। রবি বাইকে করে ওকে পৌঁছে দেয়। ফিরতি পথে একসাথে বিরিয়ানি খায়। শেষ আনন্দময় দিনটা হয়তো সেই দিনই ছিল। এরপর সব যোগাযোগ বন্ধ করে দেয় রিয়া। কয়েকদিন পর স্কুল যাওয়ার পথে রিয়াকে দেখে রবি। জিজ্ঞেস করলে রিয়া নিচু চোখে বলে,